নতুন রেশন কার্ডের জন্য যখন আবেদন করছেন তখন কয়েকটি সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে। যেমন একটি সমস্যা অনেক সময় হয়, কারো কেমন ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন ইনভ্যালিড গার্জেন নেম কেন হচ্ছে, কি করে এই সমস্যার সমাধান তুরন্ত করে আপনি রেশন কার্ডের আবেদনটি কমপ্লিট করতে পারবেন। আর একটি সমস্যা অনেক সময় হয়, বার্থ সার্টিফিকেট ফেল। এই যে সমস্যা দুটো রয়েছে, এই সমস্যাগুলো কেন হয়, এই সমস্যার সমাধান কি, সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান করে আমি এই ভিডিওতে নতুন রেশন কার্ডের আবেদন সাবমিট করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। ইনভ্যালিড গার্জিয়ান নেম এই সমস্যাটি দেখা দেয় বিশেষত যদি আপনি বাচ্চার আধার দিয়ে অ্যাপ্লিকেশন করেন। বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করলে এই সমস্যা আপনারা কখনোই দেখতে পাবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই। তবে আধার দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে যান, সেক্ষেত্রে আপনার ইনভ্যালিড গার্জেন নাম অবশ্যই দেখাবে। এটা 90% পর্যন্ত সহায়ক হতে পারে। তাই এই যে সমস্যাটা ইনভ্যালিড গার্জেন নেম দেখা দেয়, এরা কিভাবে দূর করবেন, এটাই আমি এই ভিডিওতে আজকে আপনাদের সামনে করে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দুই সমস্যার সমাধান ঘটাতে নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখতেই হবে, তবে আপনারা জানতে পারবেন এই সমস্যার সমাধান সম্পর্কে। প্রথমে দেখুন, আমি এখন রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গলে। নিচের দিকে চলে আসবেন, এটা অবশ্য আপনারা জানেন। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যে অপশনটি রয়েছে, এইখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড দেখুন বাম সাইডে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে এখানে সেই পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার লিখতে হয়, এটাও আপনারা জানেন। নিচে বাম সাইডে একটা ঘর রয়েছে, সেটাতে টিক মার্ক লাগাতে হয়, সেটাও জানেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যায়। অর্থাৎ যে আধার কার্ডের নাম্বারটা আপনি এন্টার করেছেন, সেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ফাঁকা ওটিপির ঘরগুলোতে দিয়ে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপির ঘর রয়েছে, অর্থাৎ অপশন আছে। সেই ওটিপিটা আমি দিয়ে দেওয়ার পর এই সাবমিট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতেই আপনি পরবর্তী পেজে দেখতে পাবেন যার আধার কার্ড নাম্বার দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস ক্যাটাগরি সমেত বাম সাইডে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ইয়েস অপশনে একটা টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট, অর্থাৎ বাংলায় লেখা রয়েছে পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন। এখানে ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন বাম সাইডে ফর্ম 4 বাংলা ইংরেজি দুটো ভার্সনেই লেখা রয়েছে। এই ফর্মের 4 ঘরে ক্লিক হেয়ার অপশনটাতে সিম্পলি ক্লিক করবেন। এটা আপনারা অবশ্য জানেন, 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হয় নতুন রেশন কার্ড আবেদনের জন্য। এরপর এই পেজে নেক্সট অপশন রয়েছে ডান সাইডে, পরবর্তী এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের ডিটেলস, অর্থাৎ রেশন কার্ডের ফ্যামিলিতে যতজন রয়েছে তাদেরকে দেখতে পাবেন। সেখানে দেখার পর ডান সাইডে আবারও আপনি নেক্সটের একটা অপশন পাবেন, সেই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করতে আপনি আবারও পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এখানে আধার আর বার্থ সার্টিফিকেট কোন ডকুমেন্ট দিয়ে আপনি করতে চান রেশন কার্ড। আমি অবশ্য এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছি, তবে আমি এখানে জানিয়ে রাখি আধার কার্ডের নাম্বার দিয়ে করলেই পরে বেশিরভাগ ইনভ্যালিড গার্জিয়ান নেম এটা দেখায়। বার্থ সার্টিফিকেট দিয়ে করলে আপনার কখনোই এমনটা নাও হতে পারে যে ইনভ্যালিড গার্জিয়ান নেম আসবে। আধার দিয়ে করার ক্ষেত্রে এই ইনভ্যালিড গার্জিয়ান নেম লেখাটি আসে বা এই সমস্যাটা আপনাদেরকে ফেস করতে হয়। তাহলে আপনারা বলবেন যে বার্থ সার্টিফিকেট দিয়ে করছেন আর আপনার এই ইনভ্যালিড গার্জিয়ান নেমটা কেন আসছে। আমি আপনাদের জাস্ট দেখাবার জন্য এটা করে দেখাচ্ছি যে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে হয়তো কখনোই হয় না, কিন্তু আধার নাম্বার দিয়ে অবশ্যই হবে।
আমি বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে যেহেতু রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করছি, আপনাদেরকে ইনভ্যালিড গার্জিয়ান নেম সমস্যাটা কিভাবে সমাধান হবে সেটা দেখানোর জন্য এখানে এই জিনিসটি করে দেখাচ্ছি। দেখুন এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হয়, প্রথম যে অপশনটি রয়েছে, দ্বিতীয় অপশন আছে সেটাতেও বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিচ্ছি। একদম সঠিক বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিয়েছি। আর ডান সাইডে দেখুন ভেরিফাই অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করছি। ভেরিফাই অপশনে ক্লিক করতে সঠিক নাম্বার দেওয়া সত্ত্বেও বাম সাইডে দেখুন চলে আসছে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন ফেল, প্লিজ চেক বার্থ সার্টিফিকেট নাম্বার। এটা কখন আসে, কেন আসে? এটা আসে আপনি যখন বার্থ সার্টিফিকেট নাম্বারটা লিখলেন তখন কোনো ক্রমে আপনার লেখা হয়তো কিছুটা গ্যাপ রয়ে গিয়েছে, যে কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে। এটা আপনি পুনরায় দুটো যে বার্থ সার্টিফিকেট নাম্বার লিখলেন দুটো পুনরায় এন্টার করবেন, দুটো পুনরায় ঠিকঠাক দিবেন দ্বিতীয়বারের জন্য। দেওয়ার পর ভেরিফাই ডান সাইডে যে অপশন রয়েছে আবার আপনি ক্লিক করে দিবেন, দেখবেন বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন ফেল আর লিখবে না। আমি ওটাই করছি, দুদিকেরই দেখে পরে আমি পুনরায় এই বার্থ সার্টিফিকেট নাম্বারটা লিখছি। দেখুন আমি মুছে দিলাম বার্থ সার্টিফিকেট নাম্বারটা, পুনরায় লিখছি। পুনরায় লেখার পরে আর ডান দিকে যেটা আছে সেটা অবশ্য যেটা আছে সেটাই রেখে দিচ্ছি, কারণ আমার কোনো ভুল ছিল না, হয়তো কোনো গ্যাপ রয়েছে বা কোনো ত্রুটি হয়তো দেখা দিয়েছিল, সেটা বুঝতে পারছি না। বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দেখুন পুনরায় দিয়ে দেওয়ার পর আমি ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই অপশনে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন যে ভেরিফাই হয়ে গেল বার্থ সার্টিফিকেটটি। দেখুন ভেরিফাই অপশনে ক্লিক করতেই বার্থ সার্টিফিকেট ভেরিফাই। বার্থ সার্টিফিকেট ভেরিফাই হওয়ার পর সমস্ত কিছু নাম, এই ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো সমস্ত কিছুই চলে আসবে। একমাত্র আপনাকে এখানে সিলেক্ট করতে হবে জাতি। জাতি সিলেক্ট করার পর কনফার্ম অপশন রয়েছে দেখুন ডান সাইডে, এই কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করতেই দেখুন এখানে লেখা আসছে কি, এইখানেই আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাটা কি সমস্যা দেখা যাচ্ছে। দেখুন ইনভ্যালিড গার্জিয়ান নেম, এই সমস্যাটা দেখা কেন দিল না, ইনভ্যালিড গার্জিয়ান নেম দেখা দিল আধার কার্ডে দেখবেন সিও, ডেটার অফ, এরকম সন অফ আছে, এসও সিও এগুলো থাকে তো। আর বার্থ সার্টিফিকেটে কখনোই সিও ডিও এসও থাকে না, তাই বার্থ সার্টিফিকেটে এই সমস্যাটা হয় না। দেখুন পুনরায় আমি বার্থ সার্টিফিকেটে ভেরিফাই অপশনে ক্লিক করছি। দেখুন ভেরিফাই অবশ্য হয়ে যাবে সঙ্গে সঙ্গে। গার্জিয়ান নেমের জায়গাটা দেখুন সিও অপশন রয়েছে, এই সিও অপশনটাতে বাদ দিতে হবে। সিও অপশনটা কি বাদ দিতে হবে, দেখুন ওই যে সিও অপশনটা বাদ দিয়ে দিলাম ব্যাক অপশন। এই লেখাটা সিও অপশন বা ডিও এসও অপশন বাদ দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন আর ইনভ্যালিড গার্জিয়ান নেম লেখাটি আসবে না। দেখুন আমি কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিয়েছি আর গার্জিয়ান নেম ইনভ্যালিড আসেনি, অন্য পেজে চলে এসেছি। এখানে এই পেজে আসার পর বাম সাইডে দুটো টিক মার্ক দিবেন, এটাতে একটা টিক মার্ক আর নিচে একটা টিক মার্ক, তারপর নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে এই পেজটি আলে ইয়েস অপশনটাতে ক্লিক করে দিবেন। ইয়েস অপশনে ক্লিক করতে আপনি পৌঁছে যাবেন পরের পেজে, যেখানে থাকবে অ্যাড্রেস সেকশন। আপনাকে এই অ্যাড্রেস সেকশনটা দেখে নিতে হবে, যদি ঠিক না থাকে তাহলে অ্যাড্রেসটা আপনি একটু কাটাকাটি করে ঠিক করে নেবেন। দেখুন আমি কাটাকাটি করে ঠিক করে নিচ্ছি। এগুলো ঠিক করা যায়, অ্যাড্রেসটা যেটা আপনার অ্যাড্রেস রয়েছে আগের রেশন কার্ডগুলোতে সেই অ্যাড্রেসটাই এখানে আসে। পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে থানার নাম, পুলিশ স্টেশন নেম সিলেক্ট করার পর আপনি আবারও নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করতেই আপনি চলে যাবেন আবারও আরেকটি পরবর্তী পেজ, যেখানে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট, অর্থাৎ আধার দিয়ে করলে আধার, জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করলে জন্ম সার্টিফিকেট। দেখুন আমি চুজ ফাইল অপশনে ক্লিক করে 300 কেবি নিচ্ছি, ডকুমেন্টে আমি ফাইলটি করে রেখেছি, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করছি। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতেই দেখতে পাবেন যে রেশন কার্ডের নতুন অ্যাপ্লিকেশনটি ইনভ্যালিড গার্জিয়ান নেম সমস্যা সমাধান হওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করতেই সাবমিট হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশনটি। দেখুন আমি ফাইনাল সাবমিট অপশনটাতে
ক্লিক করে দিয়েছি, একটু সময় নিচ্ছে, অনেক সময় সার্ভার বা অন্য কোনো কারণে ত্রুটি দেখা দিলে একটু দেরি লাগে। দেখুন এখানে সেভ সাকসেসফুলি, অর্থাৎ রেশন কার্ডের নতুন অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে। এরপর আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ওই যে আধার নাম্বার দিয়ে করলেন সেই আধার নাম্বার দিয়ে, আর যে মোবাইল নাম্বারটা এখানে ডান সাইডে শো করছে সেই মোবাইল নাম্বার দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, এমনকি একটু শেয়ার করে দিবেন।